মন থেকে দোয়া করতেছি। হে আল্লাহ, আপনি পাপন সাহেবকে বোঝার তৌফিক দান করুন। আমরা যারা বাঙালি আছি, এমনকি আমরা বাংলাদেশি এত এত লোক আছে, আমরা সবাই সব থেকে ভালো এবং পছন্দ করি একমাত্র ক্রিকেট টিম, যে খেলাটা আমরা সবাই উপভোগ করি, এমনকি দেখি। কিন্তু আমাদের এই ক্রিকেট টিমে যে দলটা পাঠাইছে আমাদের পাপন সাহেব, তিনি বর্তমানে সঠিক পথে আছে কি বা নাই সেটা আমরা জানি না, তবে আমাদের কাছে কিরকম জানি মনে হতেছে সে ভুল সিদ্ধান্ত নিয়েছে। এমনকি বাংলাদেশের ভালো ভালো প্লেয়ার রেখে সে তার মন মতো প্লেয়ারকে পাঠাইছে। তিনি বলতেছে তিনি তারা যারাকে পাঠাইছে তারা অনেক ভালো পারফরমেন্স করবে, কিন্তু আমাদের যেই ধারণা মনে হইতেছে, এমনকি আমরা এর আগে দুইটা যে ম্যাচ দেখছি সেই চিন্তা ভাবনাতে আমরা বলতেছি বাংলাদেশ খুবই খারাপ খেলবে, এমনকি ভালো পারফরমেন্স করার কোনো চিন্তা ভাবনাই নাই। তাই আমি বলতেছি, হে আল্লাহ, আপনি পাপন সাহেবকে বোঝার তৌফিক দান। এমনকি বর্তমানে আমরা বাংলাদেশের টিমে যারা ভালো পারফরমেন্স করতেছে, আপনি তাদেরকে দলে নেওয়ার জন্য এরকম চিন্তা ভাবনা আমাদের পাপন সাহেবের মাথায় ঢুকিয়ে দেন। হে আল্লাহ, আমরা প্রত্যেকটা বাঙালি, হে আল্লাহ, আমরা প্রত্যেকটা বাঙালি ক্রিকেট খেলাকে প্রচুর ভালোবাসি, এমনকি আমরা এই খেলাটা অনেক সুন্দরভাবে উপভোগ করি, এমনকি প্রত্যেকটা প্লেয়ারকে ভালোবাসি। কিন্তু খারাপ খেলার সময় আমরা মাঝে মাঝে অনেক কিছু বলে থাকি, কিন্তু আমাদের মন থেকে আসলে সেগুলো বলি না। আমরা সবসময় চাই বাঙালি ভালো খেলুক এবং ভালো প্রমোশন করুক। এমনকি বর্তমানে টি-20 বিশ্বকাপের মাঝে যে টিমটা পারেছে সবাই মোটামুটি ভালো, এমনকি সবাইকে আমরা পছন্দ করি। কিন্তু বর্তমানে যারা পারফরমেন্স আছে, যেরকম মেহেদী মিরাজ, এমনকি সাইফুদ্দিন, এমনকি ইমরুল কায়েস, এমন আরো অনেকই প্লেয়ার আছে যারা ভালো খেলছে, কিন্তু তাদেরকে টিমের সুযোগ দেয় নেই। এমনকি তামিম ইকবালকে একরকম তাকে বাদ দেওয়া হয়েছে বা তাকে বাধ্য করেছে, এবং তার আগে মুশফিক বুঝে গেছে বলে সে টি-20 থেকে চলে গেছে। এমনকি সামনে দেখাতে মাহমুদুল্লাহ রিয়াদ, এমনকি সাকিব চলে যাবে। আমি আপনার কাছে এটাই বলতেছি, আপনি পাপন সাহেবকে বোঝার তৌফিক দান করুন, এমনকি তাকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার হেদায়েত করুন। এমনকি আমরা এত এত বাঙালি, এমনকি সবাই বাংলাদেশের জন্য অনেক মনে প্রাণে দোয়া করি, এমনকি অনেক ভালোবাসি ক্রিকেট টিমকে, এমনকি সবাইকে অনেক পছন্দ করি। কিন্তু কিছু কিছু ভুল সিদ্ধান্তের জন্য আমরা মাঝে মাঝে অনেক বাজে কথা বলে থাকি। তাই আমি চাই আপনি পাপন সাহেবকে হেদায়েত দান করুন, আল্লাহ হেদায়েত দান করুন। আমরা সবাই প্রত্যেকেই প্রচুর পরিমাণে বাংলাদেশের টিমকে ভালোবাসি এবং খেলাকে অনেক পছন্দ করি, আর লাইক করি, ভালোবাসি। আই লাভ ইউ বাংলাদেশ, আই লাভ ইউ বাংলাদেশ টিম। আপনারা ভালো কিছু করলে আমাদের মনে অনেক শান্তি পায়, এমনকি আমরা সেই আশাতে থাকি সবসময়। কিন্তু বর্তমানে যে পারফরমেন্সটা করেছেন, আপনারা দলে পারফরমেন্স করতেছেন, এমনকি যে টিম নিয়ে গেছেন, আমরা আশাবাদী নয় আপনারা টি-20 বিশ্বকাপে ভালো কিছু করবেন। তাই আপনি আমার মন থেকে দোয়া করতেছি, হে আল্লাহ, আপনি বাংলাদেশ টিমকে ভালো কিছু করার তৌফিক দান করুন, এবং কি বাংলাদেশকে ভালো 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 প্লেয়ার দলে যোগদান করার মতন পাপন সাহেবকে বোঝার তৌফিক দান করুন। আমিন।